এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজের হ্যাককে লুকায় রাখার, আর পারলাম না। অবশেষে ওবায়দুল কাকার জন্য আমার সামনে আসতেই হইলো। কিন্তু গাইস, তোমরা যদি দেখো যে লাস্ট 3 দিন আগে যে ভিডিওটা ছাড়া হয়েছে, এই ভিডিওতে আমাকে হ্যাকার বলে দাবি করেছে আমাদের ওবায়দুল কাকু, এবং তিনি তার ভিডিওতে আরো বলছে যে তার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। দেন ভাই, প্রমাণ দেন। উনি তার 1 ঘন্টার ভিডিওর শেষের দিকে গিয়ে বলছে মানিক গেমিং হ্যাকার, এবং তার কাছে নাকি প্রমাণও আছে। কিন্তু প্রমাণ না দিয়ে কিন্তু তিনি তার ভিডিও শেষ করে দিছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? যেহেতু এত বড় একটি আইডি ব্যানের এলিগেশন আমার উপরে দেওয়া হয়েছে, তাহলে তো প্রমাণ দেওয়াই উচিত। তার কারণে আজকে আমি প্রমাণ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। চলো গাইস, তোমরা সবাই সান্দার তেল লাগায় রেডি হয়ে যাও। কোনো একজনকে আমাদের মালিশ করতে হবে আজকের এই ভিডিওতেই। মূলত আমার এই আইডি ব্যান হয়েছিল আজ থেকে প্রায় 3.5 বছর আগে, এবং 3.5 বছর ধরে আমাদের দরবেশ কাকা এখানে ঘুমাইছিল, এবং 3.5 বছর পরে তার স্বপ্নের ভিত্তিতে সাধনার ভিত্তিতে সে পাই গেছে যে মানিক গেমিং হ্যাক ইউজ করছে, যার কারণে আইডি মারা খাইছে, যার কারণে সে তার ভিডিওর শেষের দিকে এসে প্রমাণ দিয়ে দিছে যে মানিক গেমিং হ্যাকার। কিন্তু প্রমাণ কই? মূলত তার মতো আমার এনার্জি নাই যে 7 ঘন্টা 8 ঘন্টা লাগায় প্রমাণ দিতে হবে এবং 1 ঘন্টা ধরে ভিডিও বানাতে সবাইকে বলতে হবে। আমি অল্প কিছু কথা বলে তোমরা সবাই বুঝতে পারবে, তাই ভিডিও বর্ণনা করে আমি ডাইরেক্ট পয়েন্টে চলে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে আমার আইডি যেটা ব্যান হয়েছে, আইডির লেভেল ছিল 81। চিন্তা করো, আজ থেকে 3.5 বছর আগে যে আইডি লেভেল 81 থাকে সেই আইডিতে কেউ হ্যাক ইউজ করে? এর থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আজ পর্যন্ত ইউটিউবের থেকে যত টাকা ইনকাম না করছি, এর চেয়ে বেশি টাকা ইনভেস্ট করা সেই আইডির ভিত্তিতে। আমি কি পাগল চোদা নাকি যে আইডিতে আমি ইনভেস্ট করে ওই আইডিতে ভিত্তিতে আমি হ্যাক লাগা গেম খেলবো? আরো মজার ব্যাপার হচ্ছে এর সাপোর্ট টানতে চলে আসছে কিছু চুদির ভাই, যারা একসময় আমাদের আইডিতে গেম খেলার জন্য সারাদিন পিছে লেগেছিল, তারাই এখন আসে বাস দেওয়ার জন্য। কত বড় বোকা চোদা! মজার ব্যাপার হচ্ছে যে দরবেশ চাচা আমাদের বলছে যে আমি হ্যাকার। আমি যে কয় জায়গায় টুর্নামেন্ট খেলার পরে বা যে কয়টা ম্যাচ খেলার পরে যে কয়জন আমার গেম প্লে দেখে আমার হ্যাকার কইছে, আজ পর্যন্ত সারা জীবনে ও সেই কয়টা ম্যাচ খেলছে কিনা তার সন্দেহ আছে। মানে আমার হ্যাকার কইতে আইছে এমন একটা বোকা চোদা যার নিজের কোনো গেম প্লে নাই, যার নিজের কোনো সেন্স নাই, মাইশের গেম প্লের উপরে ভয়েস ওভার করে সে নিজের দাবি করে ইউটিউবার। আমার লেওরা হইতে পারে আমার ভিউজ কম, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম, বাট আমি যতটুকু আসছি আমি নিজের যোগ্যতা এবং ভাই ব্রাদার্সের সাপোর্টে আসছি। কোনো আইডি হ্যাকের নাটক চোদায় আসি নাই। আমার আইডি যে ব্যান হইছে এটা নিয়ে যদি আমি তোমার সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলতে চাই, তাহলে বলতে হবে একদম শুরু থেকে, কবে থেকে আমি আর রাত একসাথে গেম প্লে করি এবং কিভাবে আমাদের পরিচয় হয়েছে। আমাদের পরিচয় হয়েছিল 2020 সালের কোনো একটা মাসে ইন্ডিয়ান সার্ভারে। তখন রাত আর আমি দুজনই পুশ করতাম, বাট দুইজন আলাদা আলাদা স্কোয়াডে পুশ করতাম। এরপরে যখন বাংলাদেশ সার্ভার তৈরি করা হয়, তখন আমি আর রাত একটা নিজেরা স্কোয়াড বানাই এবং স্কোয়াড বানাই আমরা র‍্যাঙ্ক পুশ করা শুরু করে দিই, এবং ওই সিজনে টপ 1 মারছি, যে ওই সময় এইসব পোলাপাইন ললিপপ খাইতো। এর পরে কয়েক সিজন খুবই সুন্দর চলতে থাকে, আমি বাংলাদেশ টপ 1, সামি ভাই এবং যারা একসাথে র‍্যাঙ্ক পুশ করতেই থাকি। বাট এরপরে হঠাৎ করে 2-3 সিজন পরে আমার সাথে ঘটে যায় একটা দুঃখজনক একটি ঘটনা, যেটা নিয়ে আমার আজ থেকে প্রায় 3.5 বছর আগেও একটা ভিডিও আপলোড করে আমি ভিডিওতে সব ক্লিয়ারই করে দিছি। এবং ওই সময় আমার যেই সব ভাই ব্রাদার ছিল তারা সবাই জানতো আমার এই দুঃখজনক বেদনার কাহিনীটা কি ছিল। তো চলো, তোমাদের এখন আবারও আমার পুরান কথা আবার নতুন করে বলা লাগতেছে। চলো, তোমরা শোনার জন্য প্রস্তুতি নিয়ে নাও, সাথে সান্দার তেল গরম করতে কিন্তু ভুলো না। তো ঘটনা যেটা ঘটে, যেটা হচ্ছে বাংলাদেশ সার্ভার যখন আমাদের চলে আসে, তখন আমরা আমাদের পুশ কন্টিনিউ করতে থাকি, এবং প্রথম সিজনে কিন্তু আমরা টপ 1 মেরে দিই। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সিজনে আমরা যত গেম খেলতাম, মানিক যতক্ষণ গেম খেলতাম 90% কিন্তু লাইভে থাকা অবস্থায় গেম খেলা হইতো। এবং এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তোমরা যদি তখন ওই সময় যারা ওল্ড প্লেয়াররা ছিল বা যারা ওল্ড আমার অডিয়েন্সরা ছিল, তারা সবাই জানতো যে হয় আমি লাইভে থাকতাম, নাহলে যারা পুরো লাইভে থাকতো, নাহলে সামি ভাই লাইভে থাকতো। একজন না একজন লাইভে থাকা অবস্থায় আমাদের গেম প্লে চলতো। এবং এবার আমি তোমাদের বলি যে আমার আইডিতে কোন হ্যাকটা ইউজ করা হয়েছে। এই হ্যাকটার নাম ছিল FF টুলস। এইবার আমি তোমাদের বুঝাই যে FF টুলসটা কি। FF টুলস এর এই হ্যাকটার ব্যাপারে যারা ওল্ড প্লেয়ার আছে তারা সবাই জানতো। এই হ্যাকটা এত সস্তা হ্যাক ছিল যারা প্লে স্টোরে পর্যন্ত অ্যাভেলেবল হয়ে যায়, এবং এই হ্যাকের মাধ্যমে ড্রেস গ্লিচ এবং লোকেশন গ্লিচ ছাড়া আরো অসংখ্য কিছু করা যেত। এবং এই হ্যাকটা এরকম একটা হ্যাক ছিল যে এই হ্যাক দিয়ে তোমরা গেম প্লে করলে তোমাদের সাথে সবসময় হ্যাকারি পড়ে যেত, এবং একটা সময় গেরিনা এই হ্যাকটা ধরতে পারে। ধরার পরে এই হ্যাকটাকে এরকম ভাবে করে দেওয়া হয় যে এই হ্যাক নিয়ে যে গেম প্লে করবে তার সাথে সবসময় হ্যাকারি পড়তে থাকবে, এবং আস্তে আস্তে এই আইডিটার ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। তোমরা এটা ভাববেও না যে আগের ব্ল্যাক লিস্ট এবং বর্তমানের ব্ল্যাক লিস্ট দুটোই কিন্তু সেম। আগের যে ব্ল্যাক লিস্টটা দিত সেই ব্ল্যাক লিস্টটা ছিল যে এই হ্যাকটিকে ইউজ করতো তাহলে ম্যাচের ভিত্তিতে তোমাদের এগেইনস্টে অপোনেন্ট হিসেবে হ্যাকার পড়তেই পড়তো। মানে ব্ল্যাক লিস্ট মানেই তুমি ম্যাচ স্টার্ট দিবে এবং তোমার বিপরীতে হ্যাকার পড়বে, এবং একটা সময় তোমার আইডিটা সাসপেন্ড করে দেওয়া হবে। যেই সিজনে আমার আইডিটা ব্যান হয়েছিল সেই সিজনে জনপ্রিয়তা পায় FF টুলস নামে এই হ্যাকটি। এমন না এই হ্যাকটি আগের সিজনে ছিল বা এই হ্যাকটি আগের থেকে অনেক প্রচলিত ছিল, তাইলে আমার আইডিতে হ্যাকটা ইউজ করলো কে? সেটাকে আমি নিজে? তো এইটা বুঝতে হলে তোমাদের একটু সুন্দর মতো একটা সময় নিয়ে বুঝতে হবে। যেটা হচ্ছে একটা সময় আমরা যখন 13,000 লবি খেলতাম তখন কিন্তু আমরা নিজের আইডি একাই খেলতে পারতাম, বাট এরপর আস্তে আস্তে র্যাঙ্ক সিজনের সিস্টেমগুলোকে চেঞ্জ করা হয়, এবং এই সিস্টেমে এরকম আসে তারা যে মাস ব্যাপী এটা 24 ঘন্টা তোমার আইডিটা প্লেইং এ রাখতে হয়, তারপরে গিয়ে তোমরা টপ 1 কনফার্ম করে যাইতো। যার কারণে আমাদের দরকার ছিল হেল্পিং হ্যান্ড, মানে ব্যাকআপ প্লেয়ার।
যার কারণে আমাদের প্রত্যেকটা আইডিতে আমাদের নিজেরা থাকা শর্ত আরো 3 জন করে হেল্পিং হ্যান্ড নাও লাগে এবং 6 ঘন্টা করে আমরা ভাগ করে নেই এবং 24 ঘন্টা আমাদের আইডিতে প্লেইং এ রাখি। সবকিছু ঠিকই থাকতে থাকে এবং হঠাৎ করে একদিন সকালবেলা আমি শুনতে পারি যে আমাদের স্কোয়াডের ভিতরে কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ আমাদের ম্যাচের ভিতরে খালি হ্যাকার পড়তেছে। এবং যেহেতু এফএল টুল সম্পর্কে তখন মোটামুটি আমরা সবাই অবগত ছিলাম, তখন আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের কার আইডিতে সমস্যা হচ্ছে, যার কারণে আমরা সবাই আলাদা আলাদা হয়ে ম্যাচ স্টার্ট দেওয়া শুরু করি। এবং ঠিক সেই সময় আমি বুঝতে পারি যে আমার আইডিতেই সমস্যা হচ্ছে, কারণ আমার এগেইনস্টেই হ্যাকার পড়তেছিল। ঠিক সেই সময় আমি বাংলাদেশ টপ 1 সামি ভাই এবং জারাপুর সাথে বসে কথা বলি এবং আরো 2-3 জনের কাছে সাহায্য চাই। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমার আইডিটা 7 দিনের জন্য পুশ অফ রেখে পুরো অফলাইনে রেখে দিব এবং তারপরে দেখবো যে আমার আইডির এই ব্ল্যাক লিস্টটা কি ছাড়ে কিনা। এবং 7 দিন পরে যখন আমি গেম খেলতে যাই এবং প্রথম ম্যাচে আমাদের আইডিতে কোনো হ্যাকারই পড়ে নেই এবং এই ভিডিও এখন ইউটিউবে চ্যানেলে আপলোড করা আছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে 24 ঘন্টা পার না হইতে সকালবেলা দেখে আমাদের আইডিটাকে পার্মানেন্টলি ভাবে ব্যান করে দেওয়া হয়েছে, তাও অ্যাডনর্মাল অ্যাক্টিভিটিস এর জন্য। ঠিক সেই সময় আমি বুঝেছি যে আমাদের ব্যাকআপ 3 জন ব্যাকআপ প্লেয়ারের ভিতরে কেউ একজন এখানে আকামটা করছে। কারণ গাইস, আমার 81 লেভেলের আইডিতে আমি যত টাকা ইনভেস্ট করছি, আমি কি কোনো বোকাচোদা নাকি যে আমি এই আইডিতে ভিতরে হ্যাক লাগাই এফএফ টুলস নামে একটা হ্যাক লাগাই গেম প্লে করবো? তাও আমি যদি হ্যাক লাগাইতাম তোমরা লাইভে গিয়ে এটা বুঝতে পারতা না। এবং তোমরাই বলো যারা আমার ওল্ড অডিয়েন্স আছে তারা তো জানত না যে আমি কিরকম গেম প্লে করি। আমার গেম প্লে কি এতই খারাপ ছিল যে আমার হ্যাক লাগায় র্যাঙ্ক পুশ করা লাগতো? তাইলে গাইস তোমরাই ভাবো যে আমার এত শখের আইডি, যেটা আজ থেকে 3.5 বছর আগে যার লেভেল আসছিল 81 এবং যার ভিতরে অসংখ্য টাকা টপ আপ করা, আমি এই এত শখের একটা আইডিতে মাত্র এই এফএফ টুলস এর নামের একটা ফালতু একটা অ্যাপস নামায় আমার আইডির শখের আইডিটাকে নষ্ট করতে যাব? আর আমার গেম প্লে কি এতই খারাপ ছিল যে আমার হ্যাক লাগায় র্যাঙ্ক পুশ করা লাগতো? আর এমন না যে আমি লাইভে গেম খেলতাম না, আমি প্রত্যেক সময় যখনই আমি র্যাঙ্ক সিজনে পুশ করতাম প্রত্যেকটা সময় আমি লাইভে থাকার চেষ্টা করতাম এবং তোমরা নিজেরাই অবগত আমার গেম প্লে সম্পর্কে। এইবার কোশ্চেন হচ্ছে যে আমার আইডিতে তাহলে হ্যাকটা লাগলো কিভাবে? ওইটাও আমি বলবো তোমাদের সামনে, আমি আজকে সব ক্লিয়ার করবো। বাট এর আগে আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন করি, যেটা শোনার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের বিবেকে বলে দিবে যে আমি হ্যাকার নাকি হ্যাকার না। আমি যদি হ্যাক ইউজ করতাম তাহলে আমার আইডি ব্যানের পরে আমি তো আর মার্কেটে টিকতেই পারতাম না। তাহলে আমার গেম প্লে আগে আর এখন কোনো চেঞ্জ আছে? এবং আমি যদি হ্যাক ইউজ করতাম ওই সময় তো আমি রাদের আইডি খেলছি, আমি সামির আইডি খেলছি, আমি সৈকতলজি ভাইয়ের আইডি খেলছি, আমি জারাপুর আইডি খেলছি, তাদের আইডি কেন ব্যান হলো না? আমি এটা স্বীকার করতেছি যে আমার আইডিতে হ্যাক ইউজ হয়েছিল, বাট আমি এটা বড় গলায় বলতেছি যে আমি কোনো সময় আমি নিজে হ্যাক ইউজ করে কোনো সময় ফ্রি ফায়ারে আমি গেম প্লে করি নাই এবং এখন পর্যন্ত সেটাকে প্রমাণ করতে পারে নাই। কারণ আমি যদি হ্যাকার হইতাম তাহলে আমি এত বড় বড় জায়গায় খেলে আসতে পারতাম না। আর এটা এমন না যে আমার গেম প্লে আগের থেকে আরো খারাপ হয়েছে, কারণ আমার গেম প্লে এখন বর্তমানে কেমন আছে যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখো তারা তোমরা সবাই জানো। তার পাশাপাশি আমাদের গেরিনা চাচাও এত বলদ না যে আমি হ্যাক ইউজ করে আমার আইডি ব্যান খাইতে আমার গেরিনা চাচা আমার পার্টনার প্রোগ্রামে বসায় রাখতো বা বিবেস দিত। এন্ড গাইস তোমাদেরকে বলি, ওই সময় আমার যখন আইডিটা ব্যান হয় আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 93,000 আর মাত্র 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি পেয়ে যেতাম গেরিনার থেকে বিবেচ। এন্ড ওই সময়কে আমি বোকা চন্দ্র রায় যে আমি নিজের আইডিতে হ্যাক লাগাই আমার নিজের ক্যারিয়ার নষ্ট করতে যাবো। এবার অবশ্য আমি তোমার আমার আইডির প্রতি আমার কতটুকু ভালোবাসা আর কতটুকু টান সেটা বুঝাই। এই আইডিটা ছিল আমার জীবনের প্রথম আইডি। এই আইডিটা সেই সময় ছিল যে সময় তোমরা কেউ ফ্রি ফায়ার জানতাই না, মাত্র বাংলাদেশে 7 দিন না 8 দিন হচ্ছে ফ্রি ফায়ার এসে। সেই সময় আমি এই আইডিতে ফ্রি ফায়ার ইনস্টল করি আমার একটা বন্ধুর মাধ্যমে এবং এই আইডিতে আমার প্রত্যেকটা টপ আপ খুবই কষ্টের টাকা এবং খুবই যত্ন সহকারে আমি আইডিতে টপ আপ করতাম এবং এই আইডিটার প্রতি আমার এত মায়া ছিল যে কি বলবো ভাই। যখন আমার আইডিটা ব্যান হয়েছে আমি দেখার পরে আমার চোখ দিয়ে অঝরসে পানি পড়ছে এবং আমি সেই সময় একটা কাদাকত কণ্ঠে আমি বাংলাদেশ টপ 1 কে তখন ভয়েসও পাঠিয়েছিলাম যে ভাই আমি আর কোনো সময় এই ফ্রি ফায়ার গেম খেলবো না। এবং তারপরে তোমরা মানে পুশ করছো ব্যাক করার জন্য এবং সেই সময় আমার স্কটমেটরা বাংলাদেশ টপ 1 যারা আপু সামি ভাই সবাই আমার ডিসকর্ডে লম্বা সময় বুঝানোর পরে আমি সবার সামনে সত্যটা তুলে ধরছিলাম যে আমার আইডির সাথে কি হয়েছিল। বাট কিছু করার নাই, কিছু বোকাচন্দ্র রায়ের জন্য আবারও তোমাদের সামনে আবারও সেই ব্যাপারটা তুলে ধরতে হইতেছে। সো গাইস তোমরা সবাই জানো যে ওই সময় র্যাঙ্ক সিস্টেমটা এরকম ছিল যে আমাদের 24 ঘন্টা প্লে থাকতে হতো এবং আমাদের ব্যাকআপ প্লেয়ার দরকার ছিল। এবং গাইস আমার আইডিতে একটা ব্যাকআপ প্লেয়ার ছিল, ও একটা বাচ্চা ছেলে ছিল 10 থেকে 12 বছর বয়স হবে এবং এই বাচ্চা ছেলেটাকে আমার কাছে নিয়ে আসে আমাদের ডায়মন্ড সেলার ছিল তখন সিমন এবং সিমনের মাধ্যমে আমি এই বাচ্চা ছেলেটারে পাই এবং ও খুবই ভালো গেম প্লে করতো যেটা অনেস্টলি। বাট একটা সময় গিয়ে আমরা যেটা জানতে পারি যখন আমার আইডি ব্যান হয় এবং আমি সিমনের সাথে অনেক রাগারাগি করি, কারণ আমার সন্দেহ মাত্র ওর কাছেই ছিল, কারণ বাকি সবই আমার খুবই ট্রাস্টেড ছিল এবং সবাই আমার বাসার আশেপাশে ছিল, ওদের বাসায় পর্যন্ত গিয়ে আমি চেক করে আসছি এবং আমার সন্দেহ শেষ টিকটি চলে যায় সেই বাচ্চা ছেলে ইমনের কাছে। এবং ওরে যখন আমরা অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে ও আমাদের কাছে এট লাস্ট স্বীকার করে যে ওর বন্ধু বান্ধব ওরে দেখা খুবই জ্বলতো এবং ও আমাকে বলে যে ওর বন্ধুরা আমার আইডি ব্যাকআপ দেওয়ার জন্য ওকে নাকি বলছে যে আমাকে বলতে, বাট আমি এটা ডিরেক্টলি না করে দেই। তারপরে ওর বন্ধুরা ষড়যন্ত্র করে ওর কাছ থেকে ফোন নিয়ে ওর অজান্তেই ফোনের ভিতরে লাগাই দেয় এফএফ টুল নামে এই হ্যাকটি। এবং যখন ও রাত 12টার দিকে গেমে ঢুকে গেম খেলতেছিল, কারণ ওর গেম প্লে করার সময় ছিল রাতের বেলায় এবং ও সারা রাত দেখতো যে আইডির ভিতরে খালি হ্যাকার পড়তেছে, বাট ও আমাকে কিছুই বলে নাই। এবং সকালবেলা যখন আইডিতে ওবি ঢুকছে, ওবি ঢুকার পরে একই জিনিস দেখে, তখন বাংলাদেশ টপ 1 আমাকে মানে রাত ভাই আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে দেখো আইডির ভিতরে হ্যাকার পড়তেছে, তো আমাদের কোনো একজনের আইডিতে কোনো ঝামেলা হয়েছে, একটু কি হয়েছে এটা তাড়াতাড়ি দেখো। এন্ড বাকি ইতিহাস তোমরা সবাই জানো। তো এই জায়গায় কোনোভাবে প্রমাণিত হয় নাই যে আমি নিজের আইডিতে হ্যাক ইউজ করে গেম প্লে
প্লে করতাম। এবং এমনও না যে আমার ব্যাকআপ প্লেয়ার হ্যাক ইউজ করে আমার ব্যাকআপ দিত, এখানে পুরো ঘটনাটা ঘটছে একটা ষড়যন্ত্র। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন যে আমার এটি যে ব্যান হয়েছে 3.5 বছর আগে, এবং 3.5 বছর আগে আর বর্তমানে আমার গেম প্লের ভিত্তিতে তোমরা কি কোনো চেঞ্জ দেখতে পারতেছো? যদি আমি হ্যাকার হইতাম তাহলে আমার আগের গেম প্লে হইতো প্রো আর এখন হইতাম আমি জিরো। বাট এখন আমার যদি তোমরা গেম প্লে তো দেখতেই পারতেছো যে আমার গেম প্লে কি। আমার কাছ থেকে সব থেকে অবাক লাগলো 3.5 বছরে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো না যে আমি হ্যাকার। অনেকেই মনে করছে যে আমি হ্যাকার, ইভেন ধর আমার পিসি পর্যন্ত চেক দেওয়া হয়েছে যে আমি হ্যাকার কিনা, কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো না আমি হ্যাকার। কোন কাদের কাকা আজকে কোয়া শুরু করলো আমি নাকি হ্যাকার, তার কাছে প্রমাণ আছে। তো ভাই তুমি প্রমাণটা দাও, তোমার প্রমাণের আশায় আজকের থেকে আমরা বসে রইলাম। প্রমাণ না দিতে পারলে গাইস তোমরা সবাই ঠান্ডার তেল যেটা গরম করছো ওটা দিয়ে মালিশ করে দিও। আর যদি তোমাদের কারো সন্দেহ থাকে তোমরা যে কোনো সময় আমার বলতে পারো, এবং যে কোনো সময় এসে আমার লাইভে থাকা অবস্থায় আমার পিসি চেক দিতে পারো, এবং আমি লাইভে থাকা অবস্থায় গেম প্লেও দেখাইতে পারবো। এবং 1v4 খেলার কথা কইছে ভাই, মানে মূলত ভাই আমি ওই খেলবো কেমন, যোগ্যতা অর নাই আমার সামনে দাঁড়ানোর। গাইস তোমাদের কাছে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আজকে খুবই রাগের মাথায় কথাগুলো বলছি, কারণ আমি এই টপিকের ভিত্তিতে কোনোভাবেই জড়াইতে চাই নাই। বাট ভাই কিছু করার নেই, আমার টাউন দিয়ে আনা হয়েছে যার কারণে জড়ানো লাগছেই। এন্ড আজকে আমি যে সব স্ল্যাং ইউজ করছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর ওই মামাকে তোমরা ঠান্ডার তেল দিয়ে মালিশ করে দিও। তোমাদের অনেকের মাথায় এটা প্রশ্ন থাকতে পারে যে এই ভিডিওটা কেন আমাদের মেন চ্যানেলে আপলোড করা হয় নাই। কারণ আমার মেন চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসছে, যার কারণে আমি কিছুদিন আমার মেন চ্যানেলে কোনো প্রকার ভিডিও বা লাইভ স্ট্রিম বা কিছুই আপলোড করতে পারবো না। এরপরও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা কমেন্টে জানাই দিও, পরবর্তীতে ডিটেলসে তোমাদের আরো তোমাদের সব কোশ্চেনের সমাধান করে দিব।